আর কোথাও নয়, আর কোথাও নয় এমন সাকার বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, এই বাংলাদেশে হয়। अपना तुझे हम बनाएंगे धीरे धीरे। झुमके गई मुझे चुमके छाने लगा नशा, दीवाना मैं तेरा दीवाना, दीवाना दिल हुआ दीवाना। এমন মধুর দুপুর শুধু বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, এই বাংলাদেশে হয়। মায়ের মুখের রূপ কথা যেই চোখ সূর্য উঠে আর কোথাও নয়, আর কোথাও নয় এমন সাকার বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, এই বাংলাদেশে হয়, বাংলাদেশে হয়, এই বাংলাদেশে হয়। দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাসঙ্গীরা, আবার আমাদের মাঝে ফিরে এসেছে রমজান, পবিত্র একটি মাস। এ মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবতীর্ণ হয়। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় এই রমজান মাসকে গুরুত্ব সহকারে পালন করে থাকে, কারণ এই রমজান মাসের রয়েছে আলাদা তাৎপর্য। আমরা যারা মুসলমান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী, এই রমজান মাসকে আমরা বিশেষভাবে বিবেচনা করে থাকি। নিয়ম অনুযায়ী আমরা রোজা রাখি। এই সময় আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকি। তাই এই মাসকে আমরা সিয়াম সাধনার মাসও বলে থাকি। এ মাস মুসলমানদের প্রিয় একটি মাস। এই রমজান মাসে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা নিদর্শনে পাওয়া যায় এবং যার বর্ণনা আমরা ইসলামের ইতিহাসে পাই। ইসলামী বর্ষপঞ্জি 12টি মাসের ভিতর এই রমজান মাসের কথাই কেবল উল্লেখ করা হয়েছে এবং এই মাসকে বিশেষ মাসের গুরুত্ব দেওয়া হয়েছে। আর এর কারণে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের কাছে রমজান মাস
খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। রমজান মাস আমাদেরকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করে, আমাদের মনকে ইসলামের আলোকে উদ্ভাসিত করে। এই রমজানের পবিত্রতা আমাদেরকে ধর্মীয় বোধে জাগ্রত করে। আমরা পুনর্বার নিজেদেরকে ভুলের পথ থেকে ভালোর পথে, ধর্মের পথে, সর্বোপরি ইসলামের পথে জীবন পরিচালনার গুরুত্ব উপলব্ধি করার সুযোগ পাই। আর সেই জন্যে এই রমজান মাসে কোনো বিকল্প নেই। এই সময় আমরা নিজেদের বিবেককে জাগিয়ে তুললে আমাদের বোধ আমাদেরকে ঠিকই চিনিয়ে দেবে কোনটি ভালো আর কোনটি খারাপ। রমজানের পবিত্রতা আমাদের জীবনকে পবিত্র করে তুলবে। রমজানের এই এক মাসের ধর্মীয় অনুশীলন যদি আমরা বাকি 12 মাসের প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের ইহলৌকিক জীবনের পাশাপাশি পারলৌকিক জীবনটাও হবে সুন্দর এবং শঙ্কামুক্ত। তাই আসুন এবারের এই রমজান মাসকে আমরা সঠিকভাবে পালন করি এবং পরম করুণাময়ের অনুগ্রহ প্রার্থনা করি। বন্ধুরা, একদিকে আমরা আছি রমজান মাসে, আবার এরই মাঝে পেয়েছি স্বাধীনতার মাস। এই স্বাধীনতা মাস আমাদেরকে সেই 71-এর মুক্তিযুদ্ধের কথায়